মুখ, হাত সব পুড়িয়েছে, গলা। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? করিমপুর হাসপাতাল। এই দাদা, আগুনটা কিভাবে লেগেছে? আগুনটা গ্যাস, ওই যে রান্না করছিল, ছেলে এসছে কাজ থেকে, ও সেলুনে কাজ করে, এসছে চান করবে খাবে, তাই ওর মা রান্না করছিল, তাই ওইখান থেকে গ্যাসের যে মুখটা থাকে সেই মুখটা থেকে ফল্ট করে ওই একটা বাস ধরে যায়, বাস ধরার পর থেকে সব দাও দাও করে ধরে যায়। গ্যাস থেকে? গ্যাস থেকে। তারপর ফায়ার ব্রিগেডকে কে খবর দিয়েছিল? ফায়ার ব্রিগেড থেকে পাশের একটা ছেলে ফোন করেছিল, তাই সেই ছেলেটা তার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড এসে নিয়ন্ত্রণ নিয়ে। নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং গ্রামের লোক যত আছে সব আগুন নেভায়। এবং প্রথমে আমরা দুটো ছেলেই আসি, আমি আর আমার ভাই, সেই দুটো ছেলে এসে নিয়ন্ত্রণ করি। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? তো ওদের ভোটার কার্ড, আধার কার্ড, ঠিক আছে, প্যান কার্ড, তারপরে আপনাদের যাবতীয় যা জিনিস থাকে, ওর বাবার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ছবি সেগুলো আছে, ওর মায়ের। এবার ওরা তিনটে ছেলে, তো সেই তিনটে ছেলের সব ডকুমেন্টস এই ঘরেই পড়া আছে। এটা এটা জমির দলিলগুলো সব পুড়িয়ে গেছে, সেইগুলো রেকর্ড। এটা হচ্ছে কটা বাজে তখন? 6:30। হ্যাঁ, মধুশীল ওর নাম। মধুশীল। ম- যে আপনারা বলছেন যে যাবতীয় কাগজপত্র যত কিছু সমস্ত কিছু পুড়ে গেছে, তো এখন আপনাদের কি দাবি বা? আমাদের এখানে গ্রাম পঞ্চায়েত আছে এবং বিডিও সাহেব সেইগুলো থেকে যদি কিছু সাপোর্ট করে, এরা গরিব, কিছুই নাই, বিদেশ খেটে খায়, কাজ করে খায়, এদের এই দেখতেই পাচ্ছেন কি পজিশনে ঘরে থাকে, তিনটে ছেলে, কিছুই নাই এদের। তাই আমরা আবেদন করছি যাতে সব কিছু, ঘরের যত জিনিসপত্র ছিল সব, খাদ্য সামগ্রী, টাকা পয়সা, সব চাল ফাল সব কিছুই নেই। আমার নাম হচ্ছে পুলক সাহা। হাসপাতাল বাড়ির যে মহিলা সে ভর্তি আছে। আপনি রান্না করছিলেন? হ্যাঁ, রান্না করছিলেন, সেই অবস্থায় আগুন ধরে সেই অবস্থায় আগুন ধরে গেছে। মুখ টুক সব পুড়ে গেছে। মুখ পুড়ে গেছে? হ্যাঁ, মুখ, হাত সব পুড়িয়েছে, গলা। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে? করিমপুর হাসপাতাল। ওই ডোমকুলের তৎপরতায় নিয়ে গেছে, ডোমকুলের দমকলের সহযোগিতা, দমকল কর্মীরা এসেছেন, দমকল কর্মীরা এসেছিল, তাদের সহযোগিতায় নিয়ে গেছে। থানারপাড়া থানার ধোড়াদেওয়া সন্ধ্যা 6:30 নাগাদ আগুন ধরে যায় এবং আগুন ধরে গিয়ে বাড়ির সমস্ত কিছু আসবাবপত্র পুড়ে গেছে বলে তারা জানিয়েছে। ভোটার কার্ড, আধার কার্ড, জমির দলিল সমস্ত পুড়ে গেছে এবং তারা প্রশাসনের কাছে দাবি রেখেছে এবং অনুরোধ জানিয়েছে যে প্রশাসন যাতে এটা গুরুত্ব দিয়ে দেখে এবং তাদেরকে আর্থিক সহযোগিতা করার পাশাপাশি তাদের যে ডকুমেন্টসগুলো পুড়ে গেছে বা তাদের যে জরুরি কাগজপত্রগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলো খুব শীঘ্র এবং খুব তাড়াতাড়ি পুনরুদ্ধার করার ব্যবস্থারও তারা আবেদন জানিয়েছে।